আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা পার্ট নিয়ে। আজকে হইতেছে পার্ট 3। তো আজকের পার্টে বা আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনারা খুব সহজেই একটা কভার ফটো এডিট করতে পারেন আপনাদের ফেসবুকের জন্য। ফেসবুক কভার ফটো বা ফেসবুক আর্ট কীভাবে করতে পারেন আপনার পিক্সেল অ্যাপের মাধ্যমে। খুবই সিম্পল নিয়মে কিছু পিএনজি লাগবে। এই পিএনজিগুলো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। মূলত একটা পিএনজি লাগবে। তো ফার্স্ট অফ অল আমি ঢুইকা আপনাদের একবারে লাইভ প্রুফ দেখাই বা লাইভ প্রুফ কইরা দেখাই। তো ফার্স্ট অফ অল আমি ঢুকলাম, ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা এই বক্স আইকনে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই ইমেজ সাইজে ক্লিক দেবো। ইমেজ সাইজে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা কী নিব, ফেসবুক কভার আর্ট। তো ফেসবুক কভার আর্ট এই ইমেজটা নিব। তো এই ইমেজটাও নিতে পারি বা এখান থেকে হচ্ছে থাম্বনেলের ইমেজই নিতে পারি। দুইটা ইমেজই আমাদের কাজে হইব। বা এখান থেকে হচ্ছে আমাদের অনেক ইমেজের সাইজ আছে, তো ফেসবুক আর্টের এই ইমেজটা নিতে পারি। তো আমি এখান থেকে ফেসবুক আর্টের যে ইমেজ এইটা ছিল, তা আমি এটা নিলাম। নেওয়ার পর এখন আমরা হচ্ছে ইনপুটে ক্লিক দেবো। ইনপুটে ক্লিক দেওয়ার পর আমরা এখানে পিএনজি ফরম্যাট একটা ইউজ করব। তো এই পিএনজিটা আপনার ডেসক্রিপশন বক্সে পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিএনজি ফরম্যাটটা এখানে ইনপুট করব, প্লাস এখানে হচ্ছে একটা শেপ নেব। তো খুবই সিম্পল নিয়ে আমি এই এগুলা কাজ করতেছি। তো দেখেন এখান থেকে শেপে ক্লিক দেবো, দেওয়ার পরে এই শেপটা নিব। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের এই সাইড আর এই সাইড ধরে আমাদের যদি আমরা উপর নিচ এই দিক করি তাহলে লম্বা হবে, এই দিক করলে এই দিক লম্বা হবে, এই দিক করলে এই দিক লম্বা হবে, এই দিক করলে টান দিলে এই দিক লম্বা হবে। তো আমরা সেম প্রসেসে একটা করে করি। এই দিক করে একবার ঠাকায় নিলাম, এই দিক করে লম্বা করলাম, এই দিক করে এই সেমভাবে এইরকম করে লম্বা করলাম। তো লম্বা করার পর এটা হচ্ছে আমরা এইভাবে রাখবো, রাখার পর টিক দিব। দেওয়ার পরে এখান থেকে 2 ব্যাকে করব। এই তো এইভাবে করলাম। 2 ব্যাকে করার পর এখন হচ্ছে আমরা এটা একবারে লক করব, এটা আনলক করব। আনলক করার পর পিএনজি ফরম্যাটে একটা টেক্সচার ইউজ করব। তো এখানে হচ্ছে টেক্সচার লেখা দেখতে পারবেন আমাদের পিএনজি ফরম্যাটের উপর আমরা কী করব, ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে পিএনজি, তো পিএনজি ফরম্যাটে এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের গ্যালারি থেকে এখানে একটা পিক ইম্পোর্ট করব। অলরেডি আমরা এখান থেকে আমাদের ফটোটা অ্যাডজাস্টমেন্ট করে নিছি। এখান থেকে ফটোটা অ্যাডজাস্টমেন্ট করার পর এখান থেকে হচ্ছে রাইট গাইস, আমরা একটা পিক পাইছি। তো এই পিকটা এখন আমরা এখানে ইনপুট করব। তো এই পিকটা আমরা এখান থেকে এইভাবে কপি করব। কপি করার পর এখান থেকে পিকটা ইনপুট করে দেব। তো অলরেডি আমি এখান থেকে পিকটা ইনপুট করছি। ইনপুট করার পর 2 ব্যাকে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের এই যেই কালারটা আছে বা যেই শেপটা নিয়েছি এই শেপটার কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এই টাইপের একটা কালার নিলাম। নেওয়ার পর এই অপাসিটি বেশি হয়েছে, এইরকম রাখার পর এখন সব লেয়ারগুলো এখান থেকে লক করব। লক করার পর এখন হচ্ছে আমাদের নামটা লিখব। তো এখান থেকে আমরা আমাদের নামটা লিখি এখানে আচ্ছা এইটা লিখি। তো লেখার পরে এখন হচ্ছে আমরা এখান থেকে ফন্ট দিতে হবে। ফন্ট দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে টেক্সটের লেয়ারের উপর ক্লিক দিব, দেওয়ার পর ফন্টে ক্লিক দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে সবার নিচের দিকে যাব, মাই ফন্ট বা ফন্টে এখান থেকে অ্যাড করা আছে। এখান থেকে সবার নিচে যাওয়ার পর এখানে কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আমরা ইউজ করব। দেখেন এখানে হচ্ছে আমাদের সিগনেচার কিছু ফন্ট আছে। এই ফন্টগুলো যদি আমরা ইউজ করি তাহলে লোগোর ক্ষেত্রে খুবই সুন্দর লাগবে, প্লাস আমাদের এটা ফুটে উঠবো। তো এই সিগনেচার ফন্টগুলোর মধ্যে আমরা কিছু সিগনেচার ফন্ট ইউজ করব। তো এখানে অনেক সিগনেচার ফন্ট আছে আলাদা করা, প্লাস এইভাবে। তো এখান থেকে আমি একটা ইউজ করলাম। তো এই সিগনেচার ফন্ট এখানে ইউজ করছি। ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা ভাঙায় গেছে, তার জন্য এখান থেকে সামনের দিকে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই অপশানটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর এই মাঝখানে এই দুইটাই হচ্ছে আমরা সেম করে রাখবো এভাবে 19-20। তারপরে এখান থেকে এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন টেক্সটটা ছোটো বড় করতে পারি। এইভাবে বড় করে রাখার পর এখান থেকে হচ্ছে আমরা আবার যাব এখান থেকে কুইকসে দেওয়ার পর এখান থেকে কুইকসে কিছু টেক্সট নেব। এখান থেকে কুইকসের কিছু টেক্সট নেব। নেওয়ার পর এই টেক্সটগুলো এভাবে ছোট্ট করে এখানে বসাই দেব।
এখানে হচ্ছে আমরা বসাই দেব। দেওয়ার পর এই ফন্টের সাইজ যদি বড় ছোট হয় এখান থেকে ছোট বড় করব, বড় করে ফন্টের সাইজটা এই কালারটা যেটা আছে এই কালারটা এখান থেকে পরিবর্তন করে নেব। অ্যান্ড কিছু আইকন স্টিকার অ্যাড করতে চাইলে আমাদের এখান থেকে কিছু স্টিকার আছে বা বাড়তি কোনো স্টিকারও এইরকম ভিআইপি এইরকম স্টিকার যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের আমাদের কভার ফটোটা আরও সুন্দর লাগবে। এর জন্য এইরকম কিছু স্টিকার অ্যাড করার পর অপাসিটি একটু যদি কমাই দেয় আর একটু সুন্দর ভাব আসবে। হ্যাঁ, এরকম অপাসিটি কমাই দিলাম। দেওয়ার পর এই স্টিকারও যদি দিতে চাই এইটাও দিতে পারবো, না হলে আমাদের এখান থেকে কপি করে এইটা দিলাম, না হলে অন্য একটা স্টিকার এই সাইডে দেব। তো এইভাবে আমরা কিন্তু একটা ভিআইপি কভার ফটো আর্ট করতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা যদি চান আমাদের সাথে এই কভার ফটোটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন আপনারা যদি চান। তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে আছে, বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে বলতে পারেন আসাদ ভাই এরকম টাইপের লোগো পরবর্তী ভিডিওতে নিয়ে আসেন, বা এরকম টাইপের লোগো কীভাবে মেক করে সেই লোগোটা নিয়ে আসেন। তো আপনারা কমেন্ট করবেন, অবশ্যই পোস্ট করে জানাবেন, আমাদের গ্রুপগুলো জয়েন্ট হবেন, তাহলে কিন্তু পরবর্তীতে ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। তো এখান থেকে আমরা আমাদের যেটা আছে এই ফটোটা আমরা আমাদের পজিশন মতন অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট করার পর এটা হচ্ছে আমরা সেভ করে নেব। এটা অলরেডি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এটা আমরা এখন ইউজ করতে পারি আমাদের ফেসবুক কভারের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের বেসিক পিক্সেল ল্যাব ডিজাইন কোর্সের 3 নম্বর ভিডিও। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। পরবর্তী কী টপিকের ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।